নমস্কার বন্ধুরা, আমরা আজ আবারও ভিজিট করেছিলাম রানাঘাটে ঘোলা বাজারে অবস্থিত বাবা মহেশ্বর ধামে। আর আমরা এই মন্দিরে এত দূর থেকে ছুটে এসেছি তার একটাই কারণ এখানে জানা গেছে যে এই মন্দিরে খুব সুন্দর একটি রুদ্রাক্ষের ওপর প্রেডিকশন কোর্স শিখে প্রতি মাসে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা যায়, তাও বাবার আশীর্বাদে। তাহলে আর দেরি না করে আপনারা অবশ্যই এই মন্দিরে একবার আসুন এবং বাবাকে দর্শন করুন এবং এই মন্দিরের বিশেষ কোর্সটি শিখে আপনারা নিজেরা স্বনির্ভর হন। তাহলে চলুন এবার একটু কথা বলে নিয়ে যাক এই মন্দিরে যারা আজ প্রেডিকশন কোর্সটি শিখতে এসেছে তাদের সঙ্গে। নমস্কার। হরে কৃষ্ণ জানি তাই। কোথা থেকে এসেছেন? আমি আসছি কাটো থেকে। অনেক দূর থেকে এসেছেন, তো প্রথমে জিজ্ঞেস করবো দাদা কেমন লাগছে এসে সত্যিকার খুব ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, তো আপনি নিশ্চয়ই ইউটিউব থেকে এসেছেন? হ্যাঁ, ইউটিউব থেকে আসছি। তো ঠিক ইউটিউবে যেমন দেখেছিলেন ভিডিওতে, তো এখানেও এসেও কি একদম সেরকমই প্রসেস চলছে? হ্যাঁ, আমরা শেখানোর জন্য ইউটিউবে যেমনটা দেখেছিলাম এখানে এসে ঠিক সেইভাবে চলছে আমাদের এই প্রশিক্ষণ। মানে কেমন ভাবে শিখতে পারছেন আপনারা? মানে শেখাচ্ছে ঠিকঠাক ভাবে? হ্যাঁ, খুব ভালোভাবে উনি শেখাচ্ছেন এবং আমরা বুঝতে পারছি। আপনি কি এই বিষয়টা কি আগে থেকে আগ্রহী ছিলেন নাকি ইউটিউব দেখার পর আপনার আগ্রহটা বেড়েছে? আমি এটা আগে থেকে আগ্রহী ছিলাম, আর ইউটিউবটা দেখার পর থেকে আগ্রহটা বেশি হয়েছে। আচ্ছা দাদা, কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। নমস্কার, কোথা থেকে এসেছেন? আমি কুচবিহার থেকে এসেছি। নিশ্চয়ই অনেক দূর দাদা। হ্যাঁ, রানাঘাট একদিন। হ্যাঁ, আচ্ছা, এসে কেমন লাগছে দাদা? খুবই সুন্দর আর মনোরম পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ। এখানে এসে অনেকগুলো শিবলিঙ্গ দেখলাম, খুব সুন্দর জায়গা। তো আপনি কি এই বিষয়টা আগে থেকে আগ্রহী নাকি মোবাইল দেখার মানে? আমি ইউটিউব থেকে দেখেছি এবং আমি যোগের সাথে যুক্ত আছি, যোগার সাথে দীর্ঘদিন যাবত। আর আমার খুবই ভালো লাগে যে এই সমস্ত জায়গাগুলোতে আসতে, বিশেষ করে। আর যখনই শুনলাম যে রুদ্রাক্ষের এই ক্লিননেস ব্যাপারগুলো, ট্রেনিংগুলো এখানে হচ্ছে, তখনই মানে আমার ভিতর থেকে একটা আওয়াজ আসলো, না এখানে আসতে হবে। তো চলে আসলাম, কীভাবে জানি না, চলে আসছি। তো আপনি যে বিষয়টা শিখছেন, এটা শিখে কি মানুষকে উপকার করতে পারবেন? অবশ্যই, কেউ যদি চায় যে আমি তাদের উপকার করতে পারবো, অবশ্যই আমি মানে ভগবানের যদি করুণা থাকে, আশীর্বাদ থাকে, নিশ্চয়ই আমি পারবো। নমস্কার। কোথা থেকে এসেছেন? আমি এসেছি বাঁকুড়া। অনেক দূর থেকে এসেছেন? হ্যাঁ, অনেকটাই দূর। কেমন লাগছে? হ্যাঁ, সত্যি একটা নতুনত্ব জিনিস এবং খুব ভালোই লাগছে এবং ট্রেনিংও যে করছি খুব সুন্দর একটা মনোযোগ সহকারে এই জিনিসটাকে করা যায় আর কি। আধ্যাত্মিকতার সঙ্গে তো একটা সম্পূর্ণভাবে যুক্ত এই কোর্সটি। আমাদের মেন্টালিটিটাও কিছুটা হলেও ঠিক এইরকম, তো সেই কারণের জন্য খুবই ভালো লাগছে। জিনিসটার ভেতরে যত ঢুকছি মনে হচ্ছে যেন আরও কিছু হয়তো আছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে বিষয়টা, সত্যিই খুব নতুনত্ব। খুব মানে মনোযোগ সহকারে জিনিসটাকে উপভোগ করছি। হ্যাঁ, অবশ্যই ইউটিউবে সার্চ করতে করতে এইরকম একটা আমি ট্রেনিং কোর্সের একটা জায়গা পাই, যেটা হচ্ছে এই আমাদের মহেশ্বর ধাম। সেইটা দেখেই এসেছি। আর একটা বিষয় হচ্ছে রুদ্রাক্ষ নিয়ে অনেকেই অনেক বলেছেন, আমাকেও একজন প্রেডিকশন করেছিলেন, কিন্তু আমি একটা জিনিস মাথার মধ্যে এইগুলো ঘাটতে যখন দেখি যে না, রুদ্রাক্ষ যে কেউ বলে দিলেই যে পড়া যাবে বা কেউ বললেই যে পড়া যাবে, বা তার যে একটা বড় বিধিনিষেধ আছে, এইটাকে সঠিকভাবে জেনে যদি সেইটাকে যোগ্য ব্যবহার করা যায়, তাহলেই আমার মনে হয় সেটাই ঠিক। তো যখনই আমি এই ধরনের একটা ট্রেনিং সেন্টার বা এই মহেশ্বর বাবা ধামের একটা সন্ধান পেলাম, আমি অতি সত্বর আমি ওনার সঙ্গে যোগাযোগ করি, লালবাবুর সঙ্গে, গুরুদেবের সঙ্গে, ওনার সঙ্গে যোগাযোগ করে আমি অলরেডি আজকে চলে এসেছি এবং আমি আজকে এই ট্রেনিংটি নিচ্ছি। একদম ঠিকঠাক শিখতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। ওনার যে ধরনের প্রসেস উনি যেভাবে বোঝাচ্ছেন, তাতে করে এটা কারোর পক্ষেই যে খুব কঠিন বলে মনে হবে এমনটা নয়। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আবারও এলাম আপনাদের এই মন্দিরে। তো আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কোনোদিন আপনাদের মানে মন্দিরের সব মানে অ্যাড্রেসটা কি আছে টোটাল? এটা তো আমাদের ঘোলা গ্রাম। আচ্ছা। দেবগ্রাম অঞ্চল, গাঙ্গনাপুর থানা, রানাঘাট 2 নম্বর ব্লক, নদিয়া জেলা। আচ্ছা। যে যেখান থেকে আসুক তাকে কিন্তু রানাঘাট স্টেশনে, যদি রেলপথে আসেন, স্টেশনে এসে রানাঘাট স্টেশনে আসতে হবে। ওখান থেকে ধরুন রানাঘাট স্টেশনের যে সবথেকে বড় ওভারব্রিজ মাঝের, ওই ওভারব্রিজে উঠে একদম পূর্ব দিকে নেমে বাদিকে 2-3 মিনিট হাঁটলে অটো স্ট্যান্ড পাওয়া যায়, ওই অটো ধরে আসতে হবে। একদম ঘোলা বাজারের ডাইরেক্ট, ঘোলা বাজারের পরে বড় শিব মন্দির বলতে হবে। আচ্ছা। তো মানে আমি যে বিষয়টার জন্য এখানে এসেছি, শুনেছি আপনাদের এখানে খুব সুন্দর একটি রুদ্রাক্ষের উপর প্রেডিকশন কোর্স শেখানো হয়। তো সেটা নিয়ে কি প্রত্যেকটি মানুষ যদি শেখে সেটা কি স্বনির্ভর হতে পারবেন? অবশ্যই। বহু মানুষ এই পর্যন্ত শিখেছেন, ট্রেনিং নিয়েছেন, এবং এটা রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স। কি করে একটা রুদ্রাক্ষ গণনা করা হয়, বিচার করা হয়, একটা মানুষের জীবন পাল্টে দিতে পারে এই রুদ্রাক্ষ গণনার ফলে। তাহলে সেই কাজটা যারা শিখছেন তারা কিন্তু তাদের এলাকায় গিয়ে এই কাজটা করে তারা যথেষ্ট স্বনির্ভর হচ্ছেন। তো মানে আপনি এই রুদ্রাক্ষের যে কোর্সটি যেটা শেখাচ্ছেন, তো আপনি কোথা থেকে শিখেছেন? আমাকে তো এটা ধরুন বাবার একটা আশীর্বাদ। আচ্ছা। হ্যাঁ, বাবা দেবাদিদেব মহাদেব, ওনার একটা আশীর্বাদ বা ইচ্ছা, ওনার একটা অলৌকিক শক্তির জোরে এটা পাওয়া, এবং সেই জিনিসটাই মানুষকে শেখানো হচ্ছে। একদম। তো মন্দিরে তো আরেকটা আশ্চর্যজনক ঘটনা আছে, সেটা হচ্ছে সমস্ত
তীর্থস্থানের যে জল এবং মাটি যেটা আছে, তো সে বিষয়ে একটু যদি আমাদের ভিউয়ার্স দেখুন, এটা আমাদের একটা ছোটবেলা থেকে একটা শখ। সেই শখটা যে এইভাবে পূরণ হবে সেটা আমরা ভাবতে পারিনি। যখনই ছোটবেলা থেকে কোনো জায়গায় যেতাম, কোনো ধর্মস্থান, তীর্থস্থানে, সেখান থেকে একটু মাটি বা ধুলি জল নিয়ে আসতাম। এটা দেখুন নিজের উদ্যোগে এবং কিছু মানুষের সহযোগিতায় 108টা তীর্থধামের পূর্ণ ধুলি এবং পবিত্র জল দেখুন সংগ্রহশালার মতো চারিপাশে আমাদের সাজানো আছে। এটা যারা যেতে পারেন না বিভিন্ন জায়গায়, তার জন্য এখানে এসে সেই আনন্দ বা সেই শান্তিটুকু পায়, এটা একটা আলাদা অনুভূতি। আচ্ছা, বাবার বিশেষ পুজো বা এরকম কিছু তো হ্যাঁ, বিশেষ পুজো তো থাকবেই, সোমবারে সোমবারে বিশেষ পুজোর ব্যাপার থাকে। তারপরে শ্রাবণ মাস, জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাস, নীল পুজো, শিব চতুর্দশী, এগুলো তো লেগেই থাকে। ঠিক এই মন্দিরের নিচেই একটি আমাদের লিঙ্গ মানে মূর্তি হ্যাঁ, আছে। শিবলিঙ্গ আছে, ওটা গর্ভগৃহ। সেটা তো এখন আমি মানে ওদিকে গিয়ে দেখি পুরো জলের তলায়। তো এটা তো একটা অবাক করা ঘটনা আমি শুনেছি। এটা আশ্চর্য ব্যাপারই, কারণ এটা প্রত্যেক শ্রাবণ মাসে আমরা 3 বছর ধরে এটা দেখছি। আচ্ছা, শ্রাবণ মাস এলেই অটোমেটিক ওর ভেতরে কিন্তু ঢালাই ফেলাই সব দেওয়া, এবং ওখানে 11 ফুট নিচে, ওটা মাটির নিচে, ওটা জল উঠে ওইভাবে কিন্তু ভরে যায়। এবং জল ওঠার মতো তো কোনো না না, কোনো রাস্তা নেই, কিছু নেই। এবং আমরা যদি প্রথম বছর বের করেছি জল করে, আচ্ছা। বের করার পরে দেখেছি না, বের করলে ওটা থাকছে না, আবার জল হয়ে যাচ্ছে। সেই জন্য আবার আমরা বেশি জল হয়ে যাচ্ছে। আমরা ওটা এখন বের করি না। অর্থাৎ বাবা 6 মাস জলের নিচে থাকতে চাইছেন, আমরা দেখছি সেইভাবে। আবার শিব চতুর্দশী এলে অটোমেটিক জল শুকিয়ে গেলে আমরা হ্যাঁ তখন আবার 6 মাস জলের নিচে ওইভাবেই উনি ডুবে থাকবেন, প্রায় 11 ফুট নিচে। ওটা আমাদের আসল শিবলিঙ্গ, গর্ভগৃহ, কোষ্ঠী পাথরের। ওটাকে 6 মাস দর্শন পাওয়া যায়, 6 মাস কিন্তু দর্শন হয় না। আপনি যে কোর্সটা শেখাচ্ছেন, তো তার জন্য কেমন কি চার্জ নিচ্ছেন, মানে সেই বিষয়টা এইটা দেখুন, চার্জের বিষয়টা তো ওইভাবে বলা যায় না, কারণ এটা তো পরিবর্তনশীল হতে পারে। তবে একটা সার্টিফিকেট কোর্স, আমরা এটা ট্রেনিংটা করার পরে সার্টিফিকেট তো প্রোভাইড করেন। হ্যাঁ, ওই দিনের দিনে আমরা ট্রেনিং এর শেষে মূল্যবান সার্টিফিকেট আমরা দিয়ে দিই, যেন কেউ যদি মনে করেন যে চেম্বার করবেন এটা নিয়ে, বা সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে এটা নিয়ে কাজ করবেন, তাদের কোনো অসুবিধা নেই। এই সার্টিফিকেটটা আমরা এখান থেকে প্রোভাইড করে দিচ্ছি এবং রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে আমাদের রেজিস্টারে এন্ট্রি করে। সেই জন্য তাদের কাজের সুবিধার্থে আমরা এই ব্যবস্থা করেছি। আর যেহেতু সার্টিফিকেট দিতে হচ্ছে এবং এই দিনকের একটা ট্রেনিং, একটা খরচের ব্যাপার থাকে, সেই জন্য ন্যূনতম একটা দক্ষিণা আমরা ধার্য করি। সেটা সাধ্যের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে, মন্দির মানে উন্নয়ন প্রকল্পে, হ্যাঁ, আমরা যোগাযোগ করলে সেটা বলে দিচ্ছি। খুব অসুবিধার কিছু নেই এবং খুব দুশ্চিন্তার কিছু নেই। আচ্ছা, তো আমি মন্দিরে এসে আরেকটা জিনিস দেখতে পাই, যে সামনে রুদ্রাক্ষ রয়েছে, মানে আপনি কি রুদ্রাক্ষ মানে এই কোর্সটা শেখানোর পাশাপাশি কি এটা কি বিক্রয় করেন রুদ্রাক্ষ? হ্যাঁ, রুদ্রাক্ষ ট্রেনিং এর সময় কিছু রুদ্রাক্ষ দেখাতে হয়, আচ্ছা, সেইগুলো তো থাকবেই। তারপরে ধরুন 2 থেকে, মানে এটা আপনার কোনো ব্যবসা না 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 না, রুদ্রাক্ষ কোনো ব্যবসা আমরা করি না। যদি কেউ 2 থেকে 7 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ আমাদের এইভাবে ঠাকুরের চরণে থাকে এবং পুজো হতে থাকে। কিছু কিছু স্পেশাল রুদ্রাক্ষ থাকে, যদি কেউ অর্ডার দিয়ে থাকেন। মুখী আছে, 4 মুখী আছে, এরকম বাবার চরণে এই একটা 1 মুখী রুদ্রাক্ষ গোল, এটা একজন নেবেন বলে কিন্তু অর্ডার করেছেন আমাদের কাছে। আমরা কিন্তু সেটা নিয়ে এসেছি, আজকেও উনি নিতে আসবেন। সেই জন্য আমরা আজকে কিন্তু যে পুজো হলো তাতে সেখানে কিন্তু আমরা এটা করে দিয়ে তার হাতে আমরা তুলে দেবো। সে নিয়ে যে কারণে ওটা নিচ্ছেন, বাবার কাছে প্রার্থনা জানিয়ে উনি এখান থেকে নিয়ে নেবেন। এইটা কিন্তু যে খরচটা উনি আমাদের পাঠিয়ে দেন, আমরা কিন্তু রেডি করে রাখি, তারা এসে নিয়ে যেতে পারেন, বা আমরা বাই পোস্টও পাঠিয়ে দিই। এটা কেউ বললে আমরা আনিয়ে দিই, এটুকু আমরা করে থাকি। তো এই মন্দিরের যে টোটাল যে প্রসেসটা আছে, মানে কিভাবে শেখানো হয়, বা মানে যারা যারা স্বনির্ভর হতে পারবেন, মানে তাদের বিষয়ে একটু যদি আমাদের বলেন। দেখুন, যারা এটা মানে শিখতে পারে না, যে কেউ শিখতে পারবেন, ছেলে মেয়ে বলে কোনো ভাগ নেই, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নিম্নসীমা বলে কিছু নেই। তবে একটু বয়স ভারী হলে ভালো হয়, এটুকু আমরা বলবো। ছাত্ররাও শিখছেন। এবার সেক্ষেত্রে দেখুন, বেকার মানুষ তো অনেক, এবং অনেকে দেখবেন যে সরকারি চাকরি করেন, করার পরে রিটায়ার হয়ে যাওয়ার পরে বাকি টাইমটা তার কাটে না। এমন মানুষও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে বাকি টাইমটা তার সুস্থভাবে ঠাকুরের একটা জিনিস শিখে মানুষের কল্যাণের কাজে সেও কাজ করছেন, তারও কিছু আর্থিক স্বাবলম্বী হচ্ছে, আবার সেক্ষেত্রে একটা ভালো পরিষেবা দিতে পারছেন। এটা এলে আমরা মোটামুটি একদিনেরই কোর্স, 4 ঘন্টা মতো সময় লাগছে, আমরা শিখে দিই। মানুষ কি সাকসেস পেয়েছে? অবশ্যই, কেন না, এটা অসম্ভব ব্যাপার। কারণ রুদ্রাক্ষ এমন একটা জিনিস, যারা দেখবেন যে কোনো ব্যক্তি যদি তার বিভিন্ন রকম ভৌত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করেন, তারা কিন্তু কোথায় যাচ্ছেন? জ্যোতিষীর কাছে, তার না হলে কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছেন, না হলে কোনো সাধক, এই কবিরাজ, এরকম জায়গায় যাচ্ছেন। এই ক্ষেত্রে যারা এই সমাধানটা চাইছেন, সব থেকে উত্তম পথ হচ্ছে রুদ্রাক্ষর মাধ্যম দিয়ে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা। সেক্ষেত্রে রুদ্রাক্ষর প্রেডিকশন করানো, এটা উত্তম একটা কাজ। সেই কাজটা যারা শিখছেন, আমরা মনে করি যে তাদের থেকে এনাদের যদি পেশা হিসেবে কেউ নিতে পারেন, তার ইচ্ছা যদি থাকে, তাহলে এটা উত্তম পেশা
বলে আমরা মনে করছি। তো ভিডিওতে তো মানে আজকে যারা এসেছেন আপনাদের এই মন্দিরে, তো তাদের সমস্ত ডিটেলস তো দেওয়াই রয়েছে, আর ভিডিওটা বেশি লং করবো না। তো আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে লাস্ট আপনি কিছু বলেন, ভিডিওটা শেষ করুন। হ্যাঁ, আমি শুধু সবাইকে অনুরোধ করব, যারা বেকার বলে নিজেকে বেকার বলে মনে করছেন বা সময় কাটছে না, একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাদেরকে আমরা বলবো যে অন্তত এই কোর্সটা করুন, করে স্বনির্ভর হন। আর যারা মনে করছেন যে না, আমি এই জিনিসটা আমার নিজের জন্য আমি শিখবো, একটা আধ্যাত্মিক জিনিস, একটা স্পিরিচুয়াল জিনিস, একটা নতুন কিছু ইউনিক জিনিস, এটা সারা পৃথিবীতে কোথাও এই ছক নেই, আমরা যে ছকটা শেখাচ্ছি এটা ইউনিক। হ্যাঁ, রুদ্রাক্ষের প্রেডিকশন কোর্স একমাত্র কোর্স, এইটা সারা পৃথিবীর মধ্যে একমাত্র ইনস্টিটিউট কিন্তু এটা, যেখান থেকে আমরা সার্টিফিকেট তাদেরকে শেখানো হচ্ছে। যদি কেউ মনে করেন যে আমরা এটা শিখতে চাইছি, তারা তাদের মতো করেও আসতে পারেন। কেউ কর্ম করবেন, এটা নিয়ে কাজ করবেন, সেই মানসিকতা নিয়েও আসতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সবাইকে আহ্বান করবো, তারা আসুন, এসে আমাদের এই জিনিসটা শিখুন, এবং আপনাদের এলাকায় মানুষের পাশে বিভিন্ন রকম সমস্যা নিয়ে মানুষ রয়েছেন, তাদের পাশে আপনি তাদেরকে সাহায্য করুন। এই মন্দিরে নাকি হিন্দুত্বের সার্টিফিকেটও প্রোভাইড করছেন আপনারা, তো সে বিষয়ে কি বলবেন? দেখুন, এখন মানুষের কিছু ক্ষেত্রে আমরা জানতে পারছি যে হিন্দুত্বের সার্টিফিকেট প্রয়োজন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তাদের সুবিধার্থে আমরা হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা, যদি কারো প্রয়োজন হয় সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। একদম। তো একটু দেখিয়ে দেন আমাদের সার্টিফিকেটটা। আমাদের সার্টিফিকেট যে হিন্দু রিলিজিয়াস সার্টিফিকেশন ফ্রম বাবা মহেশ্বর ধাম, এইভাবে আমরা সার্টিফিকেটটা দিচ্ছি। যদি কারো যোগাযোগ প্রয়োজন হয়, যোগাযোগ করলে অসুবিধা হবে না। আচ্ছা, সমস্ত কথার মাঝে একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে একদম খেয়াল নেই। তো অনেক ভিউয়ার্স তারা দূর দূরান্ত থেকে তারা আসতে পারে না, তো তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন, মানে তারা কিভাবে শিখবে? হ্যাঁ, দেখুন, ইচ্ছা থাকলে উপায় একটা বেরোবে। যদি কেউ মনে করেন যে আমি আসতে পারছি না এত দূরে, আমাদের এখানে দেখুন ত্রিপুরা, আসাম, আন্দামান থেকে শিখেছেন, বাংলাদেশ থেকে পর্যন্ত শিখছেন। আচ্ছা, এদেরকে কি করা হচ্ছে, এদেরকে আমাদের যে একটা পিডিএফ ফাইল আছে, ট্রেনিং ফাইল, ওটা আমরা পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি, তারা প্রিন্ট আউট বের করে নিচ্ছেন, আর আমাদের তাদের হয়ে তাদের নিজের একটা প্রেডিকশন সেটা আমরা করে দিচ্ছি, ওই প্রেডিকশনের কপিটাও সেখানে চলে যাচ্ছে। এইটা কি করে গণনা হচ্ছে সেটা আমরা কিন্তু কলের মাধ্যমে ওটা আমরা শিখিয়ে দিচ্ছি। 1 ঘন্টা করে হয়তো 2 দিন, 3 দিন, 4 দিন সময় লাগছে। যদি কেউ এইভাবে বাড়িতে বসে শিখতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা বাড়িতে বসে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর প্রেডিকশন শুধুমাত্র বাড়িতে বসে শিখতে গেলে সেটা হয়তো 3 দিনে শেখা হবে, আর এখানে এলে ডাইরেক্ট একদিনেই শিখতে পারবে। একদমই তাই। আচ্ছা, আর যদি কেউ শুধু প্রেডিকশন, যে আমি একটা রুদ্রাক্ষের বিচার করতে চাই আমার ব্যক্তিগত সমস্যার জন্য, সমস্যা সমাধানের জন্য, তাই তো, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি যদি মনে করেন যে না আমরা কিভাবে এটা করব, তাহলে তাদেরকে ধামে আসতে বলবো। যদি ধামে আসতে পারেন ভালো, ফোন করে যোগাযোগ করে আসতে হবে। আর যদি না পারেন, তাহলে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে। আমাদের যে প্রশ্ন আছে 18টা প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওনারা কি করছেন, উত্তরগুলি লিখে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছেন। আমরা সেটা প্রেডিকশন ছকে এখানে বসে ফেলে তাকে আমরা তার কতমুখী রুদ্রাক্ষ নির্বাচন হচ্ছে সেটা বলে দিচ্ছি, এবং সেই রুদ্রাক্ষটা কিভাবে পড়তে হবে, কি নিয়মে পড়তে হবে, সমস্ত গাইড আমরা দিয়ে দিচ্ছি। প্রয়োজন যদি উনি মনে করেন যে এখান থেকে রুদ্রাক্ষ নেবো, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা তার হয়ে রুদ্রাক্ষটা আনিয়ে আমরা বাই পোস্টে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। তার মানে এখানে এসেই যে শিখতে হবে এরকম কোনো বিষয় নেই, না, সেটা তাদের সুবিধা মতো। একদম। তো একদম। আর আমাদের এমনি এখানে কোর্স হচ্ছে, আমরা চাইছি ইংরেজি মাসে 2 দিন, কিছু কিছু ক্ষেত্রে 1 দিন করে মাসে একটা কোর্স, এবং সেক্ষেত্রে কোনো সময় সম্ভব হলে 2টো ডেট আমরা দুটো করা যেতে পারে। এটা জনগণের চাহিদার উপরে। সেক্ষেত্রে আমরা বুকিং করতে আগে থেকে বুকিং করতে হবে। হ্যাঁ, বুকিং করে তারপরে ডেটগুলো নিতে হয়, নিয়ে আসতে হয়। অ্যাড্রেসটা ভিউয়ার্সদের আরেকবার বলুন। এটা গ্রাম পোস্ট ঘোলা, থানা গাংনাপুর, রানাঘাট 2 নম্বর ব্লক, নদিয়া জেলা। এটা রানাঘাটের রেলপথে এলে রানাঘাটে এসে নামতে হচ্ছে, আর বাস পথে এলেও আপনাকে রানাঘাটে হাই রোডে নামতে হবে। ওখান থেকে আপনাকে রানাঘাটের এই পূর্ব পাড়ে আসতে হবে, অটো স্ট্যান্ড IW গেট, ওখানে এলে অটো পাওয়া যায়। ওই অটোগুলোকে আমাদের ঘোলার অটো বলতে হবে, এবং ঘোলা বাজারের পরে শিব মন্দির বললে, বড় শিব মন্দির বললে এখানেই নামিয়ে দিচ্ছেন, আসতে পারবেন। আর আমাদের ফোন নম্বর হচ্ছে 8918572146। এই নম্বরে কল করলে আমরা গাইড করে দেবো। স্ক্রিনে তো নাম্বার আপনারা সবসময় যাবেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।